শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 88 পৃষ্ঠায় শিখব যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলা খেলি। তো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে কোনগুলি মৌলিক সংখ্যা সেটা আমরা বের করা শিখব। তো প্রথমে আমরা 1কে বাদ দিব। 1 এটা বাদ, তো এটাকে আমরা কেটে দিলাম 1কে। এরপরে দেখো এই 2-এর উপরে গোল চিহ্ন দিই। এই যে 2-এর উপরে আমরা গোল চিহ্ন দিলাম। কেন দিলাম? কারণ এটা একটা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা কেন? কারণ এই 2-এর 1 এবং 2 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। তো এখন 2-এর উপরে গোল চিহ্ন দিলাম, 2-এর চেয়ে বড় 2-এর যত গুণিতক সংখ্যা আছে সবগুলোকে বাদ দেব। তো দেখো 2-এর চেয়ে বড় মানে 2-এর যত গুণিতক সংখ্যা আছে, 2-এর গুণিতক কত? 4, তো এটা বাদ। তারপরে 2-এর গুণিতক আছে কত? 6, এটাও বাদ। আবার 2-এর গুণিতক হচ্ছে 8, 4 দুগুণে 8, এটাও বাদ। 2-এর গুণিতক আছে 10, এটাও বাদ। তো এখন এই 2-এর দেখো এই 2-এর যে লাইন 1 থেকে 10 পর্যন্ত লিখছে, আবার 11 থেকে 20 পর্যন্ত লিখি, এই সিরিয়ালে যদি সংখ্যা লিখি, এই 2-এর নিচের যে আছে 12, 22, 32, 42 এই সবগুলো সংখ্যা বাদ। আবার এই 4-এর নিচে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা বাদ। তো এইগুলো আমরা নিচের সংখ্যাগুলো তখনই বাদ দিতে পারবো যখন 1 থেকে 10 পর্যন্ত লিখবো, আবার 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, এইভাবে যদি সিরিয়ালি লিখি তখন আমরা এই 2-এর নিচের যে সংখ্যাগুলো আছে সব বাদ দিতে পারবো। 4-এর নিচের সংখ্যাগুলো বাদ দিব, 6-এর নিচের সংখ্যাগুলো বাদ দিব, 8-এর নিচের সংখ্যাগুলো বাদ দিব, কারণ এই সংখ্যাগুলো সবই হচ্ছে জোড় সংখ্যা এবং সবগুলাই হচ্ছে 2-এর গুণিতক। তো 2-এর যে গুণিতক সংখ্যাগুলো আছে সবগুলাই হবে কি? বাদ। এগুলা মৌলিক সংখ্যা না, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা পেলাম হচ্ছে 2 পেলাম, 3 পেলাম, এই 5 পেলাম, 7 পেলাম। এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। আবার দেখো এই 3-এর যে গুণিতক, এই যে এইখানে দেখো বলছে 3-এর উপরে গোল চিহ্ন দেই, তার মানে 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 3-এর 1 এবং 3 ছাড়া কোনো গুণনীয়ক নাই। 3-এর চেয়ে বড় 3-এর গুণিতকগুলোকে বাদ দিই। 3-এর চেয়ে বড় 3-এর গুণিতক কোনগুলো? দেখো এই যে 9, এটা বাদ। তারপরে দেখো 3-এর গুণিতক আছে তোমার 12, সেটা তো আগেই বাদ হয়ে গেছে। 3-এর গুণিতক আছে 15, সেটাও বাদ। তারপরে আছে 18, তো বাদ হয়ে গেছে। যে 21 বাদ, 24 তো আগেই বাদ হয়েছে। তারপরে এই 27 বাদ, 30 হয়ে গেছে বাদ, 33 বাদ, 36 হয়ে গেছে, এই যে 39 বাদ, 42 হয়ে গেছে, 45 বাদ। তারপরে দেখো এই আর কোনটা আছে, 51 বাদ, 54 হয়ে গেছে, এই 57 বাদ, মানে 3-এর যত গুণিতক সংখ্যা আছে সেগুলো। তারপরে 63 বাদ, 63-র পরে আছে তোমার 66, তো বাদ হয়ে গেছে। 69 বাদ, 69-এর পরে 72 বাদ হয়েছে, 72-এর পরে 75 বাদ। মানে এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক, যেমন 3 25 75, তার মানে 75ও বাদ হবে। 75-এর পরে পাবো 78, তো 78 তো 2-এরই গুণিতক, সেটা আগেই বাদ হয়ে গেছে। 78-এর পরে আছে 81, এটাও বাদ। 81-র পরে আছে 84, সেটাও বাদ। মানে এগুলো হচ্ছে 3-এর গুণিতক সংখ্যা। তারপরে দেখো 86-র পরে আছে 89, এটাও বাদ। তারপর আছে 92 বাদ হয়ে গেছে। 92-এর পরে আছে এই 95, তো এটাও বাদ। দেখো তাহলে বাদ দেওয়ার পর আমরা সংখ্যা পাচ্ছি এখানে 2, 3, 5, 7, তারপরে পেলাম 11, 13, 17, 19, 23, এই 25ও বাদ হবে। 25 দেখো 5-এর গুণিতক, তো 25ও বাদ হবে। 5 একটা মৌলিক সংখ্যা, 5-এর গুণিতক কি? 25। তারপরে 5-এর আরও কিছু গুণিতক আছে, যেমন 35। তারপরে 5-এর দেখো আর আছে কিনা, এই 55, 5, 11, 55। তারপরে 65, 5, 13, 65। এরপরে দেখে যে 85, এটাও বাদ। তো এখন সবগুলোই বাদ দেওয়া হয়ে গেছে। এই যে এখানে এই পরের লাইনে 4 নম্বর লাইনে লেখা ছিল যে একইভাবে অন্য সংখ্যাগুলোর গুণিতক বাদ দিয়ে। অন্য সংখ্যাগুলোর গুণিতক বলতে এই 3-এর গুণিতকগুলো বাদ দিছি, তারপরে 5-এর গুণিতকগুলোও বাদ দিলাম। তারপরে এই যে 7-এর গুণিতক, এটাও আমরা বাদ দিব, যে 49 বাদ হবে। মানে 7-এর নামটা পড়ে যে সংখ্যাগুলো পাবা সেগুলো বাদ দিতে হবে। তারপরে দেখো 7 নং 63, সেটা তো আগেই বাদ হয়ে গেছে। তো এই 7, 11, 77, এই 7, 11, 77, এটা বাদ।
তারপরে যে এই 87 এটাও কিন্তু এই 3-এর গুণিতক, তো এটাও বাদ হবে। এই 91 বাদ হবে, এটা 7-এর গুণিতক। 93 হচ্ছে 3-এর গুণিতক, এটা বাদ। তো মোটামুটি এই সংখ্যাগুলোই বাদ। তো এখন এই বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো এখন আমরা গোল চিহ্ন দিই, সেগুলো আমরা এই নীল কালি দিয়ে দিই। এই যে দেখো 29 পেলাম, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, তারপর 97। দেখো এই 99 এটাও বাদ যাবে, 3 33 99 এটা বাদ, মানে এটাও 3-এর গুণিতক। তাহলে এইখানে আমরা সংখ্যা পেলাম। আচ্ছা, এগুলো আমরা একটু নীল কালি দিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে কোন সংখ্যাগুলো গুণিতক। এই যে দেখো, তাহলে আমরা এখন মোট সংখ্যা পেলাম কয়টা সেটা দেখো। এই লাইনে পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। দেখো 24-এর পরে আরেকটা সংখ্যা যে 89, এটা আমরা কেটে ফেলছিলাম, এটা কিন্তু কোনো সংখ্যার গুণিতক না, তার মানে এটাও আছে। তো এই 24 আর 1, এই 25টা সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে এই 25টা সংখ্যা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলো এখানে আমি সাজিয়ে লিখে ফেলি। এখানে যেমন 2 3 5, তারপর আমরা পেয়েছি কত 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61, তারপরে 67 71 73 79 83 89 97। তাহলে এই যে 25টা সংখ্যা, এই 25টা সংখ্যা কি মৌলিক সংখ্যা, মানে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এই যে 25টি সংখ্যা, এই 25টি সংখ্যার এক এবং এই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নয়। তো আমরা এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যায়, যে যতগুলি মৌলিক সংখ্যা এখানে আমরা পাইছি 25টা, এর ভিতরে একমাত্র জোড় সংখ্যা কত? 2। এই 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, আর বাদ বাকি যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখন আমরা যে যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি সেটা কিভাবে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব, যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে ভেঙে প্রকাশ করতে পারি। তো এই ছিল তোমাদের 88 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে 89 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।